নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ডিম পুরি। মানে ডিম পুরি কী করে দেখাবো দেখুন। আর আমি এখানে নিয়ে নিয়েছি ডিম পুরির জন্য দুটো হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছি, আর আলু এই যে সেদ্ধ করে রেখেছি, আর এই যে ময়দা, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, চিনি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, আর এই যে মিট মশলা আর সাদা তেল। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার চালা আছে, একদম পরিষ্কার ময়দা। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু চিনি দেবো, আর সাদা তেল দিয়ে আমি ময়ামটা করে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, ময়ামটা আমার হয়ে গেছে, এই দেখুন মুঠো করলেই একদম মুঠো হয়ে যাচ্ছে। এই যে এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব পুরির জন্য। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এবার আমি উনুনটা ধরিয়ে ডিমটা গ্রেট করে নেব। আমি এবার ডিমটা গ্রেট করে নিচ্ছি। এই যে ছোট গ্রেটার নিয়েছি, আর আমি একটু তাড়াহুড়ো করছি, প্রচুর মেঘ করেছে, জল আসবে এক্ষুনি, জল আসলে চালাতে জল ঢোকে। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে হাঁসের ডিমটা গ্রেট করে নিচ্ছি, দুটো ডিমই গ্রেট করে নেব। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, ডিমটা আমার গ্রেট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল, সাদা তেল দিয়েই করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি, আদা কুচি, আর লঙ্কা কুচি। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর এই যে কাশ্মীরি মিট মশলাটা, মিট মশলা দিচ্ছে একটু ভালো গন্ধ আসার জন্য। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আলুটা দিয়ে দেবো। এই মশলা পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে আলুগুলো একটু এরকম চটকে দেবো। দিয়ে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। দিয়ে আমি এই যে দিয়ে দেবো ডিমে, এই যে গ্রেট করে রাখা এই ডিমটাও দিয়ে দেবো। যেহেতু ডিম পুরি, তাই ডিমটাই বেশি করে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, ডিম আলু সব দিয়ে ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। এই দেখুন ডিমও দিয়ে দিয়েছি। এবার পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। পুরটা নামিয়ে আমি 10 মিনিট হয়ে গেছে। এইবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এই দেখুন কতটা নরম হয়েছে। এইবার আমি একটু সামান্য একটু মেখে নেব, এর হাওয়াটা বের করে নেব, দিয়ে আমি লুচির আকারে লেচি করে নিচ্ছি। এই দেখুন, এবার আমি লুচির আকারে লেচি করে নিচ্ছি। লুচির থেকে একটু বড় করব, পুরি তো। এই যে এইভাবে লেচিটা করে নিচ্ছি। আমি সব লেচিগুলো এইভাবে করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, তেল গরম হতে। এই দেখুন বন্ধুরা, এবার লেচিটা আমি এরকম একটু বড় করে এই যে ডিমের পুরটা দিয়ে নেব। পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি এইভাবে এই যে ভালো করে এরকম ভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি এইভাবে সব পুরি কটা করে নেব। এই দেখুন বন্ধুরা, সব কটার মধ্যে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এইবার আমি বেলে নেব। একটু ময়দা দিয়ে দেব, হালকা করে বেলবো কারণ পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি বেলে নিচ্ছি, অল্প মানে একটু মোটা মোটাই করবো। বন্ধুরা আমার চারটে পুরি বেলা হয়ে গেছে। এবার আমি এই চারটে আগে ভেজে নেবো, তারপর এইগুলো আবার বেলে ভাজবো। এই দেখুন, এবার আমি পুরিটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিরম ফুলছে দেখুন। এইভাবেই ফুলবে, এটা আস্তে আস্তে ফুলবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখছেন। এবার আমি একটু এই দেখুন আলগা করে এই দেখুন উল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পুরিটা। এই পুরিটা না একটু আলগা মানে হালকা করে ভাজতে হবে, তা নাহলে সব পুর বেরিয়ে যাবে। একটু ডিমের তো একটু হালকা হালকা করে ভাজবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমার একটু পুর বেরিয়ে যায়নি, আর কি সুন্দর ফুলেছে। এবার আমি এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এইভাবে আমি সব পুরি কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পুরি সব ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সব। এরকম এই দেখুন সব কটা এইভাবে ফুলেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা একদম সহজ ডিমের পুরি করা। আপনারা ভাববেন না কঠিন কাজ, কিছুই না। এমনি যেরকম আমি দেখিয়েছি ডিমের পুরি করে খাবেন আপনারাও। আমি যেভাবে করে দেখেছি আপনারাও ওইভাবে করে খাবেন। আমি এবার আপনাদের একটা মানে ছিঁড়ে দেখাচ্ছি যে কত খাস্তা হয়েছে। দেখুন এটা খুব গরম, তবু আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতরে পুরটা যেমন সেরকমই আছে, একটু বেরিয়েও যায়নি, আর কত নরম হয়েছে দেখুন পুরিটা। তাই আপনারাও এইভাবে বাড়িতে ডিম পুরি করে খাবেন। যদি ভালো লাগে ভিডিওটি আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।